আয়তনে ছোট কিন্তু কৌশলগতভাবে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ, যাকে ঘিরে দিন দিন আরও তীব্র হয়ে উঠছে এই অঞ্চলের দুই পরাশক্তি ভারত ও চীনের নীরব প্রতিযোগিতা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে ঘিরে চোখে পড়ার মতো বেড়েছে ভারত ও চীনের কূটনৈতিক তৎপরতা। প্রশ্ন হল, কেন হঠাৎ করেই বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? এটি কি শুধু 18 কোটির একটি সম্ভাবনাময় বাজার, নাকি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো একটি কৌশলগত অবস্থান? উত্তরটা শুরু হয় বাংলাদেশের মানচিত্র থেকে। একদিকে শত শত কোটি ডলারের বিনিয়োগ, অবকাঠামো ও শিল্প সহযোগিতার প্রস্তাব, অন্যদিকে সীমান্ত নিরাপত্তা, ট্রানজিট, প্রতিরক্ষা, নদী ব্যবস্থাপনা এবং কূটনৈতিক প্রভাব বিস্তারের হিসাব। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত মাত্র 22 কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোরের মাধ্যমে। এই সংকীর্ণ করিডোর ভারতের অন্যতম কৌশলগত দুর্বলতা। ফলে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক শুধুই কূটনৈতিক প্রয়োজন নয়, ভারতের জাতীয় নিরাপত্তারও গুরুত্বপূর্ণ অংশ। সীমান্ত নিরাপত্তা, ট্রানজিট, বিদ্যুৎ, বাণিজ্য, আন্তঃসীমান্ত নদী এবং উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ, সব ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে চীনের হিসাব আরও বিস্তৃত। দীর্ঘদিন ধরে মালাক্কার ডিলেমা নিয়ে উদ্বিগ্ন বেইজিং, কারণ সংঘাতের সময় মালাক্কা প্রণালী বাধাগ্রস্ত হলে চীনের জ্বালানি ও বাণিজ্য সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বঙ্গোপসাগরে অর্থনৈতিক উপস্থিতি বাড়ানো, ভারত মহাসাগরমুখী বাণিজ্যিক সংযোগ শক্তিশালী করা এবং দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার, এই তিনটি লক্ষ্যেই বাংলাদেশের গুরুত্ব দ্রুত বেড়েছে। এ কারণে গত এক দশকে বাংলাদেশে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ কেন্দ্র, সেতু, বন্দর, শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল এবং পরিবহন অবকাঠামো, প্রায় প্রতিটি বড় খাতেই চীনা অংশগ্রহণ দেখা গেছে। সাম্প্রতিক আলোচনায় বাণিজ্য ভারসাম্য কমানো, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ প্রযুক্তি, সম্ভাব্য চীনা মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডর এবং তিস্তা অববাহিকার উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবেই এসব অগ্রগতির নজর এড়ায়নি ভারতের। বিশেষ করে মংলা বন্দর উন্নয়ন, তিস্তা সংক্রান্ত প্রকল্প এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে চীন ও বাংলাদেশের ঘনিষ্ঠতা গভীরভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে ড্রোন প্রযুক্তির সহযোগিতা এবং চীনা যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়েও আলোচনা উঠে এসেছে। যদিও এসব বিষয়ে সব পরিকল্পনা এখনও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি, তবুও ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে এগুলো গুরুত্বপূর্ণ কৌশলগত ইঙ্গিত। অন্যদিকে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন বাস্তবতা তৈরি হয়েছে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কেও। সীমান্তে পশ্চিম বিতর্ক, ট্রানজিট ইস্যু এবং পারস্পরিক আস্থার ঘাটতি দুই দেশের সম্পর্কে চাপ তৈরি করেছে। একই সময়ে ভারতও সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে, কারণ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে কৌশলগতভাবে হারানোর ঝুঁকি নিতে চায় না নয়াদিল্লি। বাংলাদেশের গুরুত্ব যে নয়াদিল্লিও নতুন করে উপলব্ধি করছে, তার ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক সিদ্ধান্তে। দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। বিশ্লেষকদের মতে এটি শুধু ভিসা নীতি নয়, ঢাকার সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করারও একটি কূটনৈতিক বার্তা। তবে এই প্রতিযোগিতার মাঝেও বাংলাদেশের লক্ষ্য একটি, কোনো এক পরাশক্তির প্রভাব বলয়ে আটকে না পড়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। উন্নয়নের জন্য চীনের বিনিয়োগ ও প্রযুক্তি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিরাপত্তা, বাণিজ্য এবং ভৌগোলিক বাস্তবতার কারণে ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক সমান অপরিহার্য। অর্থাৎ বাংলাদেশ এখন শুধু দুই দেশের প্রতিযোগিতার ক্ষেত্র নয়, বরং এমন একটি রাষ্ট্র যার সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কৌশলগত সমীকরণকে প্রভাবিত করতে পারে। ভূরাজনীতির দাবার বোর্ডে তাই বাংলাদেশ কোনো নিছক ঘটি নয়, বরং এমন এক খেলোয়াড় যার প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ এখন নয়াদিল্লি, বেইজিং এবং উত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্যের প্রতিধ্বনি তুলছে। আগামী বছরগুলোতে সেই ভারসাম্য কতটা দক্ষতার সঙ্গে ধরে রাখতে পারে ঢাকা, সেটি হবে সবচেয়ে বড় প্রশ্ন।